আইসা পড়ছে। যখনই হাড়ি পাতিল মাজতে বসি তখনই দেখি আপনি দাঁত মাজেন। আমারও তো একই কথা, যখনই আমি দাঁত মাজতে আসি তখনই দেখি তুমি হাড়ি পাতিল মাজতেছো। দিনে কতবার দাঁত মাজেন? যতবার তুমি হাড়ি পাতিল মাজো ঠিক ততবার। আমারে বোকা মনে করেন না, আমি কেন বুঝি। বোঝো বলে তো মনে হয় না। এতদিন ধরে তোমার সামনে দাঁত মাজতেছি, কোনো আওয়াজ তো করো না। আপনি যা ভাবতেছেন আমি সেরকম মাইয়া না। ঘরে অসুস্থ বাবা, যদি সেরকম হইতাম তাইলে কি আর গার্মেন্টসে কাম করতাম? আহা, ব্যাপারটা তুমি ওরকম ভাবে নিচ্ছ কেন? আমি কি বলেছি তুমি সেরকম মেয়ে? রাতের বেলায় গার্মেন্টসে ডিউটি করি, দিনের বেলায় মেসে একলা থাকি, কতক্ষণ ভালো লাগে। তাই দাঁত মাজতে মাজতে তোমার দিকে আসি। আপনি একটা বিয়ে করে ফেলান। এটা একটা কথা বললে তুমি? বিয়ে করে সংসার পালতে কত খরচ জানো? বাপটা মারা যাওয়ার পর লেখাপড়া ছেড়ে এই চাকরিতে ঢুকেছি। কয় টাকা বেতন পাই? গ্রামের বাড়িতে মা আছে, দুটো বোন আছে, তাদের একটা ব্যবস্থা না করা পর্যন্ত বিয়ে করার প্রশ্নই আসে না। তাইলে এর দিকে দাঁত মাজতে আসেন না। মাসুদ, মাসুদ। মুরাদ, 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 তুই কি হয়েছিল তোর? কোথায় ছিলি একদিন? সে অনেক কথা দোস্ত, পরে শুনিস। আরে শুনবো তো বটেই। বস বস। আমার ঠিকানা পেলি কোথায়? লতিফের মেসে গিয়েছিলাম। তোকে এত আপসেট মনে হচ্ছে কেন? বললাম তো, সে কথা পরে শুনিস। মাসুদ, আমার জন্য 10 লক্ষ টাকার ব্যবস্থা কর। 10 লাখ টাকা? এত বড় একটা কোম্পানিতে 10 লাখ নিশ্চয় খুব বেশি পরিমাণ টাকা নয়। ইচ্ছে করলেই তুই জোগাড় করতে পারবি। 7 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। দেখ মুরাদ, এই কোম্পানিতে 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই নয়। এই মুহূর্তে আমার ডয়ারে 20 লক্ষ টাকা আছে, কিন্তু একটি টাকাও খরচ করার অধিকার আমার নেই। চেয়ারম্যান সাহেবের কাছে চাইলে বড় জোর উনি 3 মাসের বেতন অ্যাডভান্স দিবেন, সেটা মাত্র 21,000 টাকা। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা উনি কিছুতেই দেবেন না। মাসুদ, মাসুদ, বোঝার চেষ্টা কর। আমার জীবন মরণ সমস্যা। এই মুহূর্তে 10 লাখ টাকা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। 7 দিন পরেই যেখানকার টাকা সেখানে ফেরত দিতে পারবি। গতকালই শিউলি তোর খোঁজ করছিল, ওর বাবার তো বেশ টাকা আছে, ওকে একটা ফোন কর না। না না মাসুদ, বিপদে পড়ে আমি আমার বন্ধুর কাছে ছুটে এসেছিলাম, শিউলির কাছে নয়। তাছাড়া এই মুহূর্তে শিউলির মুখোমুখি আমি দাঁড়াতে চাই না। অনেক আশা নিয়ে আমি তোর কাছে ছুটে এসেছিলাম। তুই যদি না পারিস তাহলে চলি, আমার যা হবার হবে। তুই তুই ভালো থাক। দাঁড়া মুরাদ, টাকা নিয়ে যা। বস। চেয়ারম্যান সাহেব কর্মচারীদের বেতন আগে থেকে রেডি রাখেন। মাসের 1 তারিখে সবার বেতন ক্লিয়ার করেন। আগের মাসের 15 তারিখে কর্মচারীদের বেতন বাবদ 20 লাখ টাকা আমার কাছে চলে আসে, আজও এসছে। সময় মতো টাকা না পেলে আমি বিপদে পড়ে যাব। এই নে 10 লাখ। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আজ 15 তারিখ, 1 তারিখ হতে আরো 15 দিন বাকি আছে। 7 দিন মানে 22 তারিখের মধ্যে তুই টাকাটা ফেরত পেয়ে যাবি।